হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা মেমোরি টেস্টের টাইপ 3 নিয়ে আলোচনা করব, যেটা মেমোরি টেস্ট বেসড অন ট্র্যাক। অর্থাৎ এখানে এই যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেখো এগুলো যে রয়েছে এগুলো হচ্ছে এক একটা ট্র্যাক, রেল লাইনের ট্র্যাক। তো এই যে টেস্টটা, এই মেমোরি টেস্টটা এই ট্র্যাকের ওপর বেস করে, তো সেই কারণেই এই মেমোরি টেস্টটাকে বলা হয় মেমোরি টেস্ট বেসড অন ট্র্যাক। এই টেস্টের জন্য যে টাইম পিরিয়ড রয়েছে সেটা দেখো 2+2, অর্থাৎ 2 মিনিট সম্পূর্ণটা তোমায় মেমোরিতে সেভ করে নেওয়ার জন্য এবং 2 মিনিট তোমায় সম্পূর্ণটাকে অ্যান্সার করার জন্য। টোটাল যদি টাইম ডিউরেশনের কথা বলি এই টেস্টের জন্য, তাহলে রয়েছে 4 মিনিট। এর আগে দুটো টেস্ট যে আমরা দেখেছি সেই দুটো টেস্টের মতো এই টেস্টটা খুব একটা আলাদা কিছু না, শুধু এখানে ট্র্যাকের ওপর বেশ কিছু দেখো কোড লেখা রয়েছে। স্টেশনের ক্ষেত্রে কোড তোমরা অনেকেই খেয়াল করেছো নিশ্চয়ই, দেখবে প্রত্যেকটা স্টেশনে কিন্তু আলাদা আলাদা নিজস্ব একটা কোড থাকে। যেমন আমার বাড়ি মদনপুর, মদনপুরের কোডে যদি কথা বলি তাহলে MPJ। শিয়ালদার কোড হচ্ছে SDAH। রানাঘাট RHA। এরকমভাবে কলকাতা KOAA। হাওড়া HWH। এইরকম প্রত্যেকটা স্টেশনের একটা নিজস্ব কিন্তু কোড রয়েছে। তো সেই রকমই এখানে এই যে লাইনের মাঝখানে গোল গোল তোমরা পয়েন্টগুলো বা সার্কেলগুলো দেখছো, এগুলো মনে করো এক একটা স্টেশন, এবং সেই স্টেশনের ওপর সেই স্টেশনের একটা কোড এখানে লেখা রয়েছে। তো এইভাবে এখানে টোটাল 12টা কিন্তু স্টেশন রয়েছে, টোটাল 12টা এখানে স্টেশন রয়েছে, এবং এই 12টা স্টেশনের লোকেশনগুলো কোড সহ তোমাদের কিন্তু মনে রাখতে হবে। 2018 সালে যখন আমি সাইকোর এক্সাম দেই তখন মেমোরি টেস্টে এই টেস্টটাই কিন্তু এসেছিল আমার সময়। তেমন কোনো কিছুই না, শুধুমাত্র তোমার স্টেশনের কোডগুলোকে মাথায় রাখতে হবে এবং কোডগুলো দিয়ে তোমার স্টেশনের লোকেশনগুলোকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা টেস্ট যেইভাবে আমি প্র্যাকটিস করেছিলাম সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে মনে করো এইবার তুমি সাইকোর জন্য এক্সাম দিতে গেছো এবং কম্পিউটার স্ক্রিনে মেমোরি টেস্টের প্রথম যে টেস্টটা তোমার সামনে এসছে সেটা হচ্ছে এই টেস্টটা ট্র্যাকের ওপর। তো তুমি এখন কি করবে, তোমায় এই যে স্টেশনের কোডগুলো রয়েছে সেই কোডগুলোকে মাথায় রাখতে হবে এবং সেই কোডগুলোর উপর নির্ভর করেই স্টেশনের লোকেশনগুলোকে তোমায় মাথায় রাখতে হবে। সম্পূর্ণটা তোমায় দেখার জন্য 2 মিনিট সময় দেওয়া হবে। 2 মিনিটের মধ্যে সম্পূর্ণটা তুমি খুব ভালোভাবে দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমার কাছে চলে আসবে অ্যান্সার পেজ, অর্থাৎ এই রকম একটা পেজ, যার নিচে দেখো সমস্ত স্টেশনের কোডগুলো রয়েছে। দেখো এখানে সমস্ত স্টেশনের কোডগুলো রয়েছে এবং ওপরে এখানে সম্পূর্ণ সেম একটা ইমেজ কিন্তু রয়েছে। ট্র্যাকের যেই রকম ছবিটা উপরে দেওয়া হয়েছিল সেম ছবিটা এখানে রয়েছে, শুধুমাত্র স্টেশনের কোডগুলো সরে গিয়ে এখানে ABCDE এই রকম অপশানগুলো চলে এসছে, এই রকম লেটারগুলো চলে এসছে, এবং নিচে এখানে সমস্ত কোডগুলো চলে এসছে। স্টেশনে যে কোডগুলো উপরে ছিল সেই কোডগুলো নিচে এখানে রয়েছে। এবং প্রথমে এখানে 1 নম্বরে দেখো রয়েছে RAJ। এই RAJ মনে করো রাজস্থানের শর্ট ফর্ম আমি RAJ করে নিলাম। তো এই যে স্টেশনটা রাজস্থান, এটা কোথায় ছিল? তো যদি এর অ্যান্সার হয় A, অর্থাৎ মনে করো এখানে ছিল রাজস্থান, তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার কি করতে হবে A। বা মনে করো যদি এখানে থাকে সেক্ষেত্রে তোমার অ্যান্সার কি করতে হবে E, অর্থাৎ ইতে তোমায় কিন্তু গোল করতে হবে বা কম্পিউটার স্ক্রিনে ই এর ওপর তোমায় ক্লিক করতে হবে। বা যদি এখানে থাকে তাহলে অ্যান্সার কি হবে B। তো এইভাবে প্রত্যেকটা এখানে দেখো 12টা স্টেশনের কোড রয়েছে, 12টা স্টেশনের লোকেশন কি ছিল এই ট্র্যাকের ওপর, কোথায় কোনটা ছিল সেটাই মেনলি তোমায় কিন্তু অ্যান্সার করতে হবে। তাহলে টেস্টটা কীরকম মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে। সম্পূর্ণ টেস্টটা আগের ক্লাসগুলোতে যেরকমভাবে আমি দিয়েছিলাম এই ক্লাসও সেম, এই টেস্টটাও আমি তোমাদের যেইভাবে আমি প্র্যাকটিস করেছিলাম সেইভাবেই দিয়ে দেখাবো। দেখো স্ক্রিনে আমি টাইমারটা অ্যাড করে নিয়েছি এবং এই টেস্টের জন্য টাইম যেহেতু রয়েছে 2 মিনিট, তাই আমি এখানে 2 মিনিট সেট করে নিয়েছি। কীভাবে আমি টেস্টটা দেবো এবং টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি কিনা সেটা তোমরা নিজেরাই দেখো। তাহলে টাইমারটা স্টার্ট করছি। মন্ডে নবদ্বীপ থেকে মৌ লুটপাট করে কলকাতা থেকে রাজস্থান গেল। মন্ডে নবদ্বীপ থেকে মৌ লুটপাট করে কলকাতা হয়ে রাজস্থান বেরিয়ে গেল। মন্ডে নবদ্বীপ থেকে মৌ কি করলো, লুটপাট করলে কলকাতা থেকে রাজস্থান বেরিয়ে গেল। সানডে কালকা মেল দিল্লি আসলো। সানডে ছেড়ে কালকা মেল দিল্লি আসলো। সানডে কালকা মেল দিল্লিতে আসলো। গয়া
পাঞ্জাব গয়া পাঞ্জাব গয়া 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 পাঞ্জাব ডানকুনি গয়া পাঞ্জাব ডানকুনি গয়া 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 তার উপরই পাঞ্জাব গয়া তার উপরই পাঞ্জাব মন্ডে নবদ্বীপ হয়ে মৌ কি গেল মৌ লুটপাট চালিয়ে কলকাতা থেকে রাজস্থানে চলে গেল মন্ডে নবদ্বীপ থেকে মৌ কি গেল লুটপাট চালিয়ে কলকাতা থেকে রাজস্থান বেরিয়ে চলে গেল রাজস্থান গয়া গয়া তার উপরই পাঞ্জাব গয়া তার উপরে সানডে কালকামেল দিল্লিতে পৌঁছালো সানডে ছেড়ে কালকামেল দিল্লিতে পৌঁছালো সানডে ছেড়ে কালকামেল দিল্লিতে পৌঁছালো ডানকুনি গয়া পাঞ্জাব মন্ডে নবদ্বীপ হয়ে নবদ্বীপ হয়ে মৌ কি গেল লুটপাট চালিয়ে কলকাতা থেকে রাজস্থান বেরিয়ে গেল মন্ডে নবদ্বীপ থেকে মৌ লুটপাট চালিয়ে কলকাতা থেকে রাজস্থান বেরিয়ে গেল গয়া পাঞ্জাব ডানকুনি সানডে ছেড়ে কালকামেল দিল্লিতে পৌঁছালো সানডে ছেড়ে কালকামেল দিল্লিতে পৌঁছালো মন্ডে নবদ্বীপ হয়ে মৌ কি গেল মন্ডে নবদ্বীপ হয়ে মৌ কি গেল মৌ লুটপাট চালিয়ে কলকাতা রাজস্থান বেরিয়ে গেল রাজস্থান মন্ডে নবদ্বীপ থেকে মৌ লুটপাট চালিয়ে কলকাতা থেকে রাজস্থান বেরিয়ে গেল ডানকুনি গয়া পাঞ্জাব সানডে ছেড়ে কালকামেল দিল্লিতে পৌঁছালো মন্ডে নবদ্বীপ হয়ে মৌ কি গেল লুটপাট চালিয়ে কলকাতা রাজস্থান বেরিয়ে গেল মন্ডে নবদ্বীপ থেকে মৌ কি গেল লুটপাট চালিয়ে কলকাতা রাজস্থান বেরিয়ে চলে গেল ডানকুনি গয়া পাঞ্জাব সানডে ছেড়ে কালকামেল দিল্লিতে গেল। টাইম কমপ্লিট। এবার আমরা সরাসরি অ্যান্সার পেজে চলে যাব। আমি পুনরায় 2 মিনিটের টাইমারটা আমি এখানে অ্যাড করে নিয়েছি, সেট করে নিলাম। এবার দেখো এখানে আমাদের সামনে চলে এসেছে অ্যান্সার পেজ। আমি পুনরায় টাইমারটা স্টার্ট করে দেবো এবং অ্যান্সার করব। রাজস্থান মন্ডে এখান থেকে মন্ডে মানে 4 নম্বরটা ই মন্ডে নবদ্বীপ কোথায় নবদ্বীপ NWD 9টা ডি নবদ্বীপ মৌ এখানে ছিল মৌ কি গেল মৌ আটেটা হচ্ছে বি হচ্ছে মৌ কি গেল মৌ এখান থেকে কি গেল লুটপাট চালো লুট এলোটি পাঁচেরটা হচ্ছে ই পাঁচেরটা হচ্ছে ই তারপর লুটপাট চালিয়ে কলকাতা থেকে রাজস্থান বেরিয়ে গেল কলকাতা কোয়েল দুইটা হচ্ছে বি রাজস্থান বেরিয়ে গেল রাজস্থান হচ্ছে এ আরে যে একটা হচ্ছে এ রাজস্থান বেরিয়ে গেল এখানে সানডে ট্রেন চালো কালকা হয়ে কি করে কালকা হয়ে দিল্লিতে চলে গেল সানডে এসইউএন সানডে 12টা হচ্ছে সি কালকা কে কে 10টা হচ্ছে এ 10টা দিল্লিতে চলে গেল দিল্লিতে চলে গেল দিল্লিতে ডিএল 11 হচ্ছে দিল্লি 11টা হচ্ছে বি দিল্লি চলে গেল গয়া পিএনবি পাটনা গয়া হচ্ছে পাঞ্জাব যে গয়া কোথায় ছিল GYA যে 6টা হচ্ছে ডি আর পাঞ্জাব হচ্ছে উপরে সি ছিল পাঞ্জাব পিএনবি যে পিএনবি 3 নম্বরটা সি এখানে ডানকুনি ছিল এখানে ছিল ডানকুনি বাকি রয়েছে সাতটা ডানকুনি হচ্ছে এ। তাহলে প্রত্যেকটা আমাদের হয়ে গেছে। এখন দেখো এখানে 25 সেকেন্ড বাকি রয়েছে, আমরা অ্যান্সারটাও একবার মিলিয়ে দেখে নেব। টাইমটা আমি এখানে স্টপ করে দিচ্ছি কারণ আমাদের পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরোটা কিন্তু আমার একটা ছবির মতো মাথায় চলে এসেছিলো, আমি পুরোটা কিন্তু ছবির মতো সাজিয়ে ফেলেছিলাম মাথায়। কিভাবে মনে রেখেছিলাম? মন্ডে নবদ্বীপ থেকে মৌ লুটপাট চালিয়ে কলকাতা হয়ে রাজস্থান বেরিয়ে চলে গেল। সানডে কালকামেল দিল্লিতে পৌঁছালো গয়া এখানে পাঞ্জাব এখানে ছিল ডানকুনি। এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি কোড অনুযায়ী মনে রেখেছিলাম লোকেশন দিয়ে প্রত্যেকটা স্টেশন, এবং যখনই আমার কাছে অ্যান্সার পেজ চলে আসলো আমি কিন্তু প্রত্যেকটা স্টেশনের সঠিক লোকেশন এখানে কিন্তু একদম অ্যান্সার করে দিয়েছি। আমরা উত্তরটাও মিলিয়ে দেখবো যে সঠিক আমরা করেছি কিনা, প্রত্যেকটা আমি সঠিক করেছি কিনা সেটা আমরা উত্তরটা মিলিয়ে দেখি একবার। দেখো স্ক্রিনে অ্যান্সারটা চলে এসছে। একটা এ করেছিলাম আমরা, একটা এ, দেখো এখানে এ রয়েছে, একটা এ দেখতে পাচ্ছ এখানে এ রয়েছে। দুইটা বি করেছিলাম, 2 কেওএল, দুইটা আমরা কি করেছিলাম বি। কেওএল কোথায় ছিল? এই জায়গায় ছিল কেওএল, আমরা কি করেছিলাম দুইটা বি করেছিলাম, অ্যান্সার মিলে গেছে। 3এরটা আমরা কি করেছিলাম, 3এরটা সি, 3এরটা পিএনবি কোথায় ছিল? এই যে এই পজিশনে পিএনবি ছিল, সি, দেখেছো অ্যান্সার মিলে গেছে। 4এরটা ই হয়েছে, 4এরটা মন্ডে কোথায় ছিল? মন্ডে একদম নিচে এখানে ছিল অর্থাৎ ই, অ্যান্সার মিলে গেছে। 6এরটা ডি, 6এরটা কি ছিল? গয়া, দেখো গয়া ছিল এই জায়গায়, ডি মিলে গেছে। 7এরটা এ, 7এরটা কি ছিল? ডানকুনি, অর্থাৎ এই যে এইখানে ছিল ডানকুনি, অ্যান্সার দেখো মিলে গেছে ডানকুনি। 8এরটা কি ছিল? 8এরটা বি, 8এরটা কি ছিল? 8এরটা হচ্ছে মৌ কোথায় ছিল? মৌ ছিল এই জায়গায়, মৌ ছিল এইখানে, বি, অ্যান্সার মিলে গেছে। 9এরটা কি আছে? 9টা ডি,
9 কি ছিল, 9 NWD मतलब নবদ্বীপ, এই জায়গাটায় ছিল নবদ্বীপ। দেখো অ্যান্সার মিলে গেছে। 10এরটা কি, 10এরটা এ, 10এ কে ছিল KAA मतलब কালকা, এই জায়গাটায় ছিল কালকা, অ্যান্সার মিলে গেছে। 11টা বি, 11তে কি ছিল দিল্লি, দিল্লি কোথায় ছিল, দিল্লি ছিল এই জায়গায়, দেখো অ্যান্সার মিলে গেছে দিল্লি। লাস্ট 12, 12তে কি ছিল সানডে, সানডে কোথায় ছিল এই নিচে, দেখো 12টা সি, অ্যান্সার মিলে গেছে। তাহলে প্রত্যেকটা অ্যান্সার মিলেছে। তো 2 মিনিট সময়ের মধ্যে খুব সহজেই মনে রাখা সম্ভব হচ্ছে এবং 2 মিনিটের মধ্যে অ্যান্সার করাটা তো কোনো ব্যাপারই না। তাহলে আশা করি এই টেস্টটা দিলে তোমরাও সলভ করতে পারবে। কিভাবে আমি সলভ করলাম বা কিভাবে সলভ করা যায়, যেভাবে আমরা প্র্যাকটিস করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।